সড়কের পাশেই চলছে বিশাল কর্মযজ্ঞ। স্তূপ করে রাখা হয়েছে আখ, পাশেই যন্ত্রের সাহায্যে আখ থেকে বের করা হচ্ছে রস। এরপর সেই রস পাত্রের সাহায্যে চুলার পাশে কাপড়ের মাধ্যমে ছেঁকে চারিতে রাখা হচ্ছে। পাশেই জ্বলছে ৬টি চুলা। চুলার উপর টকবক করে ফুটছে আখের রস। সেই রস লাল হয়ে এলে এক চুলা থেকে চলে যাচ্ছে আরেক চুলায়। জ্বালানো শেষে তা টিনের পাত্রে করে নিয়ে যাওয়া হচ্ছে নির্দিষ্ট স্থানে। এরপর সেখানে রাখা মাটির পাত্রে ঢেলে তা ঠান্ডা করা হচ্ছে। ঠান্ডা হয়ে গেলে তৈরি হয়ে যাচ্ছে সুস্বাদু আখের গুড়। এ চিত্র অঁচপাড়াগাঁয়ের এক কারখানার। প্রায় ৬০ বছর ধরে এই কারখানায় তৈরি হচ্ছে ভেজাল মুক্ত গুড়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খন্দকবাড়িয়া গ্রামে কারখানাটির অবস্থান। ওই গ্রামের দুই ভাই রেজাউল ইসলাম ও মিজানুর রহমান কারখানাটির মালিক। তারা নিজেরাই তৈরি করেন গুড়। জেলায় আগে অধিকাংশ বাড়িতেই দেখা মিলত এই গুড় তৈরির কারখানার, তবে এখন তা বিলুপ্তির পথে। বাবার হাতে প্রতিষ্ঠিত হওয়ায় স্মৃতি হিসেবে এই কারখানাটি আঁকড়ে ধরে রেখেছেন দুই সহোদর। এই গুড়টা খুব মানসম্মত, চাহিদাও ব্যাপক। আমার পূর্বপুরুষ থেকেই এটা ধরে আসি, চেষ্টা করতে ধরে রাখার জন্য। পূর্বপুরুষ থেকে করিয়ে আসতে চাই গুড়ের চাষ। এই বছরে ২০ মণ মতো গুড় হবে। আখের চাষ নিয়ে আখ মরে যাচ্ছে, এই জাত আর টেকতেছে না। আখ চাষিরা বলছেন আখের দাম কম হওয়ায় তা বাইরে বিক্রি না করে এই কারখানায় এনে গুড় তৈরি করেন। তাতে নিজেদের চাহিদা মিটিয়েও বিক্রি করতে পারেন। ঠিক আছে, আবার ওই যে ছোট পাতিল ১০ কেজি ৫ কেজি ৮-১০ কেজি ওজনের পাতিল ভরে ভরে যেমন সাধারণ এই পাবলিক পড়তে যাচ্ছে, যার এখন তো আখের চাষ খুব কম, ওই যাচ্ছে এখন শখ করে একজন এক পাতিল কিনে নিয়ে যাচ্ছে বাসা বাড়ির জন্য। আমার বাসা খুলুমবাড়িয়া, এই জায়গাতে অন্তত ১০ কিলো দূরই। আমাদের ওই জায়গা বাইরে যদি আমরা এই আখ আস্ত বিক্রি করতে যাই তাহলে আমাদের অনেক লস হয়। তাই আমরা এত দূরই বহন করে নিয়ে আসছি। নিয়ে আসে ভাঙানোর পরে দেখা যাচ্ছে আমাদের লাভ না হলেও খরচটা মেকআপ হবে। কুশোরটা বর্তমানে বিলুপ্তির মধ্যে দেখা যাচ্ছে পড়ে গেছে, যার কারণে এই আস্তে আস্তে কুশোরটা মাঠ থেকে উঠে যাচ্ছে। বাইরে থেকে অনেক লোক এখন বর্তমানে এসে আমাদের এই আখটা এখান থেকে ভাঙিয়ে গুড় বানিয়ে তারা নিয়ে যাচ্ছে, নিয়ে যা বিক্রি করছে এবং লাভজনক হয়েছে। এদিকে কৃষি বিভাগ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবুল হাসনাত। আমরা বিভিন্ন জায়গায় তাদের লিঙ্কেজ করে দেওয়ার পরে এবং তারা ভালো দাম পাওয়াতে তারা এই পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে গুড় তৈরি করছেন। তো প্রায় ৮০০ লোক এই গুড় মানে আখের চাষ এবং গুড় তৈরির সাথে তারা সম্পৃক্ত আছেন এবং আমরাও বিভিন্ন সময়ে তাদেরকে পরামর্শ দিয়ে বিভিন্ন রোগবালাই সম্পর্কে তাদের সচেতন করে উন্নত মানের আখ যাতে তারা তৈরি করেন সেই বিষয়ে তাদের পরামর্শ দিই। এবছর ২০ মণ গুড় উৎপাদনের টার্গেট কারখানা মালিকদের, আর প্রতি কেজি বিক্রি হবে ২০০ টাকা দরে। এ কারখানার গুড় এলাকার লোকজন পিঠা পায়েস, সেমাই সুজি সহ মিষ্টি খাবার তৈরিতে ব্যবহার করেন। এছাড়াও স্থানীয় চাহিদা মিটিয়ে এই গুড় যায় বাইরের জেলায়ও। নাইমুল হাসিব, কালবেলা।